আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা আমরা লগে আছেন, আপনারা দেখতে পারা ঐতিহ্যবাহী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ বাজারের মাঝে দেখতে পারা আপনারা বিশাল হাডুডুডু টুর্নামেন্ট। ইনশাল্লাহ আপনারা লগে থাকা উপভোগ করুকা আজকের এই খেলাটা। আর এ পর্যায়ে আপনারা হাডুডুডু টুর্নামেন্টর আমরা লগে আছি আমি মোহাম্মদ জাকির আহমদ এবং আমরা লগে আছেন এম এ সাইদ ভাই এবং আপনারা আজকে ধারাভাষ্য দিবা জনাব ভাই নাম কি নাইম ভাই আপনারা আজকের এই হাডুডুডু খেলার আপনারা ধারাভাষ্য দিবা। ইনশাল্লাহ আপনারা আমরা কমেন্টের মাধ্যমে আজকের এই খেলাটা কিলা লাগের আপনার অনুভূতি আপনারা জানাইতে পারেন। ধন্যবাদ ভাই সকল। ভাই আপনার ধন্যবাদ ভাই জাকির আহমদ সাহেবকে। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশ এবং দূর দূরান্ত থেকে আমাদের এই সিলেট টু লন্ডন টিভি চ্যানেল উপভোগ করছেন, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসী কর্তৃক আয়োজিত বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি উন্নত মানের ফ্রিজ। প্রথম পুরস্কার উপহার দিচ্ছেন আমেরিকা প্রবাসী ৯ নং দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা মাস্টার প্লাজার স্বত্বাধিকারী বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের সম্মানিত সভাপতি। এবং দ্বিতীয় পুরস্কার যিনি উপহার দিচ্ছেন ২৪ ইঞ্চি LED টিভি বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফয়সাল সাহেব। আমরা দেখতে পাচ্ছি MK সুপারস্টার মুখিতলা বনাম মাহিন ব্রাদার্সের মধ্যকার খেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য গোলাপগঞ্জ ফুটবল ফেডারেশনের সাবেক সম্মানিত সদস্য স্যার কামাল আহমদ সাহেবের বাঁশির মধ্য দিয়ে এবং আব্দুল মজিদ স্যারের সহযোগিতায় খেলাটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব টান উত্তেজনা। MK সুপারস্টার মুখিতলা বনাম মাহিন ব্রাদার্স আরেকটি পয়েন্ট অর্জন করলো মাহিন ব্রাদার্স লক্ষণবন। আমাদের এই খেলা করতে গিয়ে কার্যকরী কমিটি, পরিচালনা কমিটি, উপদেষ্টা মণ্ডলী যারা হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা এই খেলাটি উপভোগ করছেন, আমি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। সিলেট জেলা ধারাভাষ্যকার কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি যিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন। অত্র খেলার কার্যকরী কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মঞ্জুর আহমদ সাহেব, জনাব শাবুল আহমদ সাহেব, সহ সাধারণ সম্পাদক জনাব নাদির হোসেন লিটন সাহেব। আরেকটি পয়েন্ট অর্জন করল মাহিন ব্রাদার্স লক্ষণবন, সুন্দর একটি পয়েন্ট অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য স্যার কামাল আহমদ সাহেব। টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। MK সুপারস্টার মুখিতলা পয়েন্ট সংখ্যা 2, মাহিন ব্রাদার্স লক্ষণবন পয়েন্ট সংখ্যা 1। 2-1 ব্যবধানে খেলা চলছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের পশ্চিমের মাঠে। ধন্যবাদ ভাই জাকির সাহেবকে এবং সাইদ ভাইকে যারা সিলেট টু লন্ডন চ্যানেলটি সম্প্রচার করছেন আমাদের রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের পশ্চিমের মাঠ থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী জনাব তাজুল ইসলাম সাহেব উপস্থিত এবং মঞ্জুর আহমদ সাহেব অত্র খেলার কার্যকরী কমিটির সম্মানিত সহসভাপতি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথম পুরস্কার দাতা জনাব মোহাম্মদ আব্দুল মনসুর সাহেব এবং 24 ইঞ্চি LED টিভি দ্বিতীয় পুরস্কার দাতা জনাব নুরুল ইসলাম ফয়সাল সাহেবকে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম, দাঁড়াবার অবস্থা নেই এমন এক অবস্থা বিরাজমান আমরা দেখতে পাচ্ছি। তারপরই আমাদের বাঘ সিংহের মধ্যে গর্জন শুরু হবে। চাপা গণকল্যাণ যুব সংঘ A বনাম 6 বারুদ B। আমরা দেখতে পাচ্ছি MK সুপারস্টার মুখিতলা
ভালো একটি পজিশনে 2 পয়েন্ট নিয়ে তারা তাদের আত্মরক্ষার্থে অবস্থান করছে। খেলা পরিচালনা করছেন গোলাপগঞ্জের ফুটবল খেলার সাবেক সদস্য। সুন্দর একটি পয়েন্ট অর্জন করে নিল MK সুপারস্টার মুকিতলা। অত্যন্ত দক্ষতাভাবে খেলা পরিচালনা করছেন স্যার কামাল আহমদ সাহেব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওনাকে সহযোগিতা করছেন বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল মালিক সাহেব। প্রচুর দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সবাই উপস্থিত, প্রচুর দর্শক। আমরা জানি প্রতিবার এই এলাকা থেকে খেলা পরিচালনা হয়। এবছরও রাখালগঞ্জ এলাকাবাসী কর্তৃক আয়োজিত খেলা করেছে। আরেকটি পয়েন্ট অর্জন করে নিল, সুন্দর একটি পয়েন্ট অর্জন করে নিয়েছে মাহিন ব্রাদার্স লক্ষণাবন্ধের পয়েন্ট সংখ্যা 2, MK সুপারস্টার মুকিতলা পয়েন্ট সংখ্যা 3। 3-2 ব্যবধানে খেলা চলছে। হাড্ডাহাড্ডি খেলা। আমরা জানি দুটি দলই ভালো এবং খুবই চালাক দল। খুব ভালোভাবেই সরাই দলীয় অধিনায়ক ডাক দিয়েছেন। টান উত্তেজনা দেখা যাক, এবং আরেকটি পয়েন্ট ফলে লেভেল করে নিল মাহিন ব্রাদার্স লক্ষণাবন্ধ। 3, MK সুপারস্টার মুকিতলা 3। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের খেলার প্রথম পুরস্কার দাতা আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ মনসুর সাহেব এবং দ্বিতীয় পুরস্কার দাতা কাতার প্রবাসী বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম ফয়সাল সাহেবকে। তারই সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই খেলা উপভোগ করছেন, এবং অভিনন্দন জ্ঞাপন করছি সিলেট টু লন্ডন চ্যানেলের দায়িত্বরত আজকের 2 জন ভাই আমি পেয়েছি সাথে। একজন ভাই জাকির আহমদ সাহেব এবং আরেকজন রয়েছেন সাইদ আহমদ সাহেব। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমরা আজকের এই খেলার ধারাভাষ্য দিচ্ছেন জনাব নাইম আহমদ সাহেব। অসংখ্য ধন্যবাদ আপনারা। আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের এই খেলাটা ভালো লাগিয়ে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করুকা। আপনারা দেখতে পারা দুইটা টিমের মাঝে খুব উত্তেজনাপূর্ণ আজকের এই হাডুডুডু টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে, এবং শুভ সূচনার আজকের এই সুন্দর প্রাণবন্ত আজকের এই বিকেলের পরন্ত সুন্দর একটা খেলা আপনারা উপভোগ করা। আর অবশ্যই আপনারা আজকের এই খেলাটা কিলা লাগলো আপনারা কাছে অবশ্যই আপনারা আমরা কমেন্ট করিয়া জানাইতে পারেন। আজকের এই হাডুডু টুর্নামেন্টের জানেন আপনারা এই খেলাটা হইল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা, যে খেলার ঐতিহ্যবাহী একটা খেলা, এবং এই খেলার আপনারা জানেন গ্রাম বাংলার ঐতিহ্য আজকে থেকে নয়, বহুদিন আগ থেকে কিন্তু এই খেলাটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। আপনারা দেখতে পারা ডান দিক দিয়া কিন্তু আবারও আক্রমণের চেষ্টা এবং আক্রমণের অত পয়েন্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু না, আমরা দেখতে পাইলাম যে একটা পয়েন্ট লাভ করছেন আক্রমণের চেষ্টা, এবং আবারও নীল জার্সি পরিণত 7 নম্বর জার্সি পরিণত যিনি ডান দিক দিয়ে আক্রমণ করেছিলেন আবারও আক্রমণের চেষ্টা, কিছুটা ভুল বোঝাবুঝি। আপনারা আমাদের সাথেই থাকুন, অবশ্যই আজকের এই খেলাটি উপভোগ করুন, এবং আবারও পয়েন্ট লাভ আপনারা দেখতে পাচ্ছেন, আবারও পয়েন্ট লাভ লাল জার্সি পরিণত প্লার, আবারও একটি পয়েন্ট লাভ। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আজকের এই হাডুডুডু টুর্নামেন্ট। বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, পয়েন্টটা কিন্তু না, আবারও পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। দোনো টিমের প্লেয়ার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আজকের এই খেলাটি উপহার দিচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মনমুগ্ধকর আজকের এই পরন্ত দুপুরের। সাইদ ভাই, আপনার এই খেলাটা আজকে কিলা লাগে ভাই? ভাই ভালো, খুব ভালো লাগে ভাই আজকের খেলা। সময় তো ভিউয়ার্স আপনারা লাইভটা ভালো লাগে শেয়ার দিতা।
অবশ্যই আপনারা আমরা লগে থাকলে আপনারা দেখানোর চেষ্টা করবো আজকের এই প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট প্রাণবন্ত হাডুডু টুর্নামেন্টর সুন্দর একটা খেলা আপনারা দেখতে পারো। আবারও লাল জার্সি পরিহিত আক্রমণের চেষ্টা, পয়েন্ট লাভ কিন্তু না। আবারও দেখতে পাচ্ছেন উত্তেজনাপূর্বক খুব সুন্দর আজকের এই টুর্নামেন্টটি চলতেছে এবং খুবই সুন্দরভাবে আজকের এই খেলাটি দোনো টিমের প্লেয়ারবৃন্দ কিন্তু উভয় পক্ষেও কিন্তু খুব ভালোভাবে আজকের এই পারফরমেন্স দিয়ে যাচ্ছেন এবং ভালোভাবে আজকের এই খেলাটি খেলছেন। ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টকে আয়োজন করেছেন, এত কষ্ট করে যারা আয়োজন করেছেন, বিশেষ করে সিলেট জেলা দক্ষিণ সুরমা উপজেলাধীন রাখালগঞ্জ বাজার কর্তৃক আয়োজিত মাস্টার প্লাজার সামনে রাখালগঞ্জ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বিশাল হাডুডু টুর্নামেন্ট 2021 সালের প্রথম সূচনা এবং প্রথম এই পাওয়ার ম্যাচ। আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন যে এই খেলাটি সম্পূর্ণ বিদেশি অর্থায়নে, যারা প্রবাসী থেকে বিশেষ করে জনাব নুরুল ইসলাম ফয়সাল, যার পরিশ্রমে কিন্তু আজকের এই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি আপনারা উপভোগ করতে পারতেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম। যিনি দ্বিতীয় পুরস্কারদাতা এবং প্রথম পুরস্কারদাতা আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ এম মনসুর আহমেদ, যিনি প্রথম পুরস্কার দিবেন এই টুর্নামেন্টকে আরও সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য, এই টুর্নামেন্টে আরও উৎসাহ দেওয়ার জন্য, এলাকার যুব তরুণকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু তিনি প্রথম পুরস্কার দিয়ে আজকের এই খেলা বা এই টুর্নামেন্টকে সহযোগিতা করবেন। আপনারা জেনে খুশি হবেন এই রাখালগঞ্জ, বৃহত্তর রাখালগঞ্জ এলাকায় কিন্তু অনেক সুনাম রয়েছে। আপনারা জানেন এই এলাকার মধ্যে অতীতে অনেক বড় বড় টুর্নামেন্ট, বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট, মোটরসাইকেলের মতো ফুটবল টুর্নামেন্ট, তারপরে ক্রিকেট টুর্নামেন্ট সহ অনেক ধরনের বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে। আপনারা আজকের এই খেলা যদি আপনাদের ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আপনারা শেয়ারের মাধ্যমে আরেকজনকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিন এবং অবশ্যই আপনারা কোথা থেকে এই আজকের এই হাডুডু টুর্নামেন্টটি খেলাটি দেখছেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। যেহেতু পড়ন্ত বিকেল, মেঘঘন আকাশ, তার জন্য হয়তো একটু বিঘ্ন ঘটছে, যেহেতু আমাদের ওয়েদারটা একটু কালো, তার জন্য আমরা হয়তো আপনাদেরকে সুন্দরভাবে আজকের এই মনমুগ্ধকর এই টুর্নামেন্ট খেলাটি আমরা হয়তো সেভাবে উপহার দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে আক্রমণের চেষ্টা, কিন্তু না, আবারও পয়েন্ট লাভ। লক্ষণবন্দর হয়ে যারা খেলছেন তারা আবারও পয়েন্ট লাভ করলেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই আজকের এই খেলাটি বল আপনারা দেখতে পাচ্ছেন 5 এবং 7 পয়েন্টের ব্যবধানে কিন্তু আজকের এই হাডুডু টুর্নামেন্ট খেলার সফলতা হচ্ছে এবং আবারও পয়েন্ট লাভ 6 এবং 7। খুব দক্ষতার সাথে আজকে খেলে যাচ্ছেন, খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি করে যাচ্ছেন এবং অভিজ্ঞতার সাথে রেফারি যিনি ছিলেন উনি অভিজ্ঞতার সাথে আজকের এই খেলাটি দ্রুত পরিচালনা করে যাচ্ছেন। যিনি জাজমেন্টের দায়িত্বে আছেন এবং যিনি রেফারির দায়িত্বে আছেন, অত্যন্ত দক্ষ একজন রেফারি, যার দক্ষতার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু হাজার কানিকের উপরে দর্শকে মুখরিত। আবারও পয়েন্ট লাভ, বাদিক থেকে আক্রমণ ছিল, আবারও পয়েন্ট লাভ এবং দোনো টিমের পয়েন্ট কিন্তু সমান 7-7। দোনো টিমের পয়েন্ট কিন্তু সমান। আর আরেকটা কথা আপনারা না কইলে না, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ধারাবাহিক জিনিসটা আসলে সিলেটি ভিউয়ার্স আপনারা দেখতে পারা। আবারও টান উত্তেজনা, খুব সুন্দর প্রাণবন্ত আজকের এই হাডুডু টুর্নামেন্ট খেলাটি এবং প্রথমার্ধের খেলা শেষ। আপনারা দেখতে পারা, আপনারা ধৈর্য ধরুকা, অবশ্যই আপনারা ধৈর্যের সাথে থাকুকা। অবশ্যই আজকের এই খেলার প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু শুরু হইব এবং দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনারা
প্রথমার্ধের খেলা শেষ এবং দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হইব। আপনারা দেখতে পারা হাজার হাজার দর্শকে মুখরিত আজকের এই হাডুডুডু ফুটবল টুর্নামেন্ট, হাডুডুডু খেলা। খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি খুবই সুন্দরভাবে এবং দক্ষতার সাথে প্লেয়ারবৃন্দ খুব সুন্দর এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আজকের এই খেলাটা আপনারা উপহার দিরা। আপনারা অবশ্যই যারা বালা লাগের আপনারা শেয়ার করিয়া আরও জনরে দেখানোর সুযোগ করে দেখা, যেহেতু এই খেলাটা আপনারা জানেন 1974 সালে যে খেলাটি আমরা বাংলাদেশের জাতীয় খেলা হিসাবে পরিচিতি লাভ করছে এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা বাংলাদেশের এই জাতীয় খেলাটা বিশ্বর কাছে গিয়া বিভিন্ন দেশও কিন্তু এই হাডুডু টুর্নামেন্টগুলো হয়, বিশেষ করে অলিম্পিক যে খেলাগুলো হয় অলিম্পিকের পাশাপাশি বিভিন্ন দেশও কিন্তু আমরা এই হাডুডু টুর্নামেন্ট খেলা একটা ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা খেলা, যেই খেলার কারণে কিন্তু আপনারা জানেন এই সিলেট সহ টোটাল বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী অনেক বড় বড় প্লেয়ারবৃন্দ কিন্তু আছেন। আপনারা দেখতে পারা আমরা এই দর্শকবৃন্দ আপনারা দেখতে পারা হাজার হাজার দর্শকে মুখরিত আজকের এই রাখালগঞ্জ বাজারের মাস্টার প্লাজার সামনে হাডুডু টুর্নামেন্টের হাজার হাজার দর্শকার্থে হাজার হাজার দর্শকে মুখরিত আজকের এই প্রাণবন্ত হাডুডু টুর্নামেন্ট। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই আজকের এই হাডুডু টুর্নামেন্টও আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারা এবং এই লাইভ টুর্নামেন্টের মাধ্যমে আপনারা জানেন যে আমি মোহাম্মদ জাকির আহমদ আপনারা লগে আছি এবং আপনারা জানেন আমরা আরেকজন মায়ার ভাই বিশ্বনাথ উপজেলার প্রতিনিধি জনাব AKM সাইদ ভাই আমরা লগে আছেন। ইনশাআল্লাহ আমরা দোনো ভাইও কিন্তু আপনারা আজকের এই টোটাল খেলার টুর্নামেন্টটা কিন্তু আপনারা দেখাইলাম। এবং সাইদ ভাই কিলা লাগে? ধন্যবাদ জাকির ভাই, খুব সুন্দর লাগে ভাই খেলা আসলে রাখালগঞ্জ বাজারও। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই হাডুডু খেলা ভালো লাগে তো অবশ্যই শেয়ার দিবা, শেয়ারের মাধ্যমে আমরা প্রবাসী যারা ভাই আছেন তারা দেখার সুযোগ করে দিবা। তো খুব সুন্দর মাঠ আপনারা দেখতে পারাও দৌকা, খুব সুন্দর মাঠ, পানি মারা হয়েছে, খুব সুন্দর মাঠ এবং খুব মজাদার খেলা ওর আপনারা দেখতে পারা। আর শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যরে দেখার সুযোগ করে দৌকা যদি ভালো লাগে। আর খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, তো আপনারা অবশ্যই আমরা লগে থাকবা, সিলেট টু লন্ডন চ্যানেলের লগে থাকবা। ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু। আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করেন। আমি আবারও বলছি, লাল নীল জার্সি পর্যন্ত বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, আবারও আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়, কিন্তু না, পয়েন্ট হয় নাই। নিজেদের অবস্থানে আবারও ফিরে গেলেন। খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও পয়েন্ট লাভ লাল জার্সি পরিণত প্লেয়ারকে টেনে হিচড়ে কিন্তু খুব সুন্দরভাবে আক্রমণত অবস্থায় একটি পয়েন্ট জোর করে কিন্তু একটি পয়েন্ট লাভ করে নিলেন নীল জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আজকের এই প্রাণবন্ত ম্যাচটা কিন্তু উপহার দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি দেখছেন। আবারও লাল জার্সি পরিণত প্লেয়ার কিন্তু আবারও বাম দিক দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু না, পয়েন্ট হয় নাই। আবারও পয়েন্ট কল, লাল জার্সি পরিণত প্লেয়ারবৃন্দের পয়েন্ট 0, নীল জার্সি পরিণত ওনাদের পয়েন্ট 1। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আবারও পয়েন্ট লাভ, নীল জার্সি পরিণত প্লেয়ারদের আবারও পয়েন্ট লাভ। খুব সুন্দরভাবে আজকের এই টুর্নামেন্টটি সফল করার লক্ষ্যে বিশেষ করে অত্র এলাকার ছোট বড় এবং বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এই অত্র এলাকার যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা ছিলেন, যারা বিদেশ থেকে বিভিন্নভাবে এই খেলাকে উজ্জীবিত করার জন্য বা বাংলাদেশের এই জাতীয় খেলাকে আবারও মানুষের মনে মনে এবং মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটা সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা আবারও আয়োজন কমিটির যারা আয়োজক করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন এই আয়োজক কমিটির কারণেই কিন্তু
আপনারা জানেন যে আইজিকিউটির কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকের এই খেলাটি সরাসরি উপভোগ করতে পারতেছেন। আজকের এই খেলাটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আজকের এই খেলাটি আপনি শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। এবং সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যেহেতু এই টুর্নামেন্টের পরে কিন্তু আরেকটি ম্যাচ, পাওয়ারফুল ম্যাচ আপনারা দেখতে পাবেন, হাডুডুডু টুর্নামেন্ট। কিন্তু আপনারা যদি আমাদের সাথেই থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে MK মুকিতলা, গোলাপগঞ্জ বনাম মাহিন ব্রাদার্স, লক্ষণাবন্ধ, গোলাপগঞ্জ উপজেলা। দেখতেই পাচ্ছেন যে এটা গোলাপগঞ্জ উপজেলার দোনো টিম এবং আজকের এই হাডুডুডু টুর্নামেন্টের গোলাপগঞ্জে আপনারা জানেন যে সিলেটের মধ্যে গোলাপগঞ্জে উপজেলার একটা সুনাম রয়েছে এবং গোলাপগঞ্জ উপজেলায় কিন্তু যথেষ্ট পরিমাণে হাডুডুডু প্লেয়ারবৃন্দ রয়েছেন এবং জাতীয় লেভেল পর্যন্ত হাডুডুডু খেলে থাকেন এই গোলাপগঞ্জের এই কৃতি সন্তানগুলো। আপনারা দেখতে পাচ্ছেন দোনো টিমও কিন্তু আমাদের গোলাপগঞ্জ উপজেলার। খুব সুন্দরভাবে কিন্তু না আক্রমণের চেষ্টা কিন্তু ব্যর্থ। MK মুকিতলা বনাম শাহিন ব্রাদার্স, লক্ষণাবন্ধের আজকের এই পাওয়ারফুল হাডুডুডু টুর্নামেন্ট খেলাটি চলতেছে। আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জার্সি পরিহিত আজকের এই খেলার দক্ষতার সাথে যিনি রেফারির দায়িত্ব পালন করে আসছেন, যে খুব সুন্দরভাবে আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করে আসছেন। আবারও বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, দেখা যাক, খুব হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যাক। আপনারা বিশেষ করে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা এই খেলাটি সরাসরি দেখরা, আপনারা অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করিয়া আপনাদের জানাইতে পারেন, আপনারা আজকের এই মতামত আপনারা জানাইতে পারেন। বিশেষ করে আজকের এই খেলা কোন জায়গা থেকে দেখরা আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাউকা। ইনশাআল্লাহ আপনারা এই মূল্যবান কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করব। আপনারা জানি যে এই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা সহ এই দেশ এবং প্রবাসে যারা অসংখ্য অগণিত ভিউয়ার সকল যারা আমরা আছেন, তারা কিন্তু প্রতিটা সময় কিন্তু আমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনুপ্রেরিত করিয়া তখন আপনার কারণেই কিন্তু আজকের এই সিলেট টু লন্ডন এ পর্যায়ে আবারও বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু না, পয়েন্ট লাভ। আমি আবারও বলি, MK মুকিতলা গোলাপগঞ্জ উপজেলা বনাম শাহিন ব্রাদার্স, লক্ষণাবন্ধ, গোলাপগঞ্জ উপজেলা। দোনো টিম কিন্তু গোলাপগঞ্জ উপজেলার টিম। প্রথম খেলা এবং প্রথম সূচনা, আবারও পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। এবং আবারও পয়েন্ট, লাল জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ আবারও কিন্তু পয়েন্ট লাভ করলেন এবং খুব সুন্দরভাবে আজকের এই দক্ষতার সাথে এই পরন্ত বিকেলে আজকের এই বাংলাদেশের এই সুন্দর জাতীয় খেলাটি যেমন দর্শককে মন মাতিয়েছেন, তেমনিভাবে এই সিলেট টু লন্ডনের মাধ্যমে কিন্তু হাজার হাজার দর্শকবৃন্দ কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা জানেন আবারও বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, দেখা যাক, আবারও দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি দোনো টিমের প্লেয়ার বিন্দু কিন্তু এদিক দিয়ে 6 জন, ওদিক দিকে 6 জন, প্রায় 12 জন প্লেয়ার বিন্দু কিন্তু আজকের এই খেলাটি, এবং আবারও পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। এবং আবারও পয়েন্ট, নীল জার্সি পরিণত প্লেয়ার বিন্দু আবারও একটি পয়েন্ট লাভ করলেন এবং খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি উপহার দিচ্ছেন। আপনাদেরকে আবারও বলে রাখি, বিশেষ করে আবারও বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, আপনাদেরকে বলে রাখি সিলেট জেলা দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী মংলাবাজার থানাধীন রাখালগঞ্জ বাজার কর্তৃক আয়োজিত রাখালগঞ্জ এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিশাল হাডুডুডু টুর্নামেন্ট খেলা 2021 সালের প্রথম সূচনা এবং উদ্বোধনী পাওয়ারফুল আজকের এই ম্যাচটি আপনারা সরাসরি সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন।
আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু হাডুডুডু খেলা একটি সুনামধন্য একটি খেলা, বিশ্বের কাছে যেভাবে খেলাটি সুপরিচিত তেমনিভাবে এই খেলাটি প্রত্যেকই বাঙালি হৃদয়ের মধ্যে আঁকড়ে আছে। এবং আপনারা জানেন এই খেলাটি 1974 সালে কিন্তু জাতীয় লেভেলে পৌঁছে গেছে এবং বাংলাদেশের প্রথম এবং জাতীয় খেলাটাই হলো হাডুডুডু খেলা। আবারও দোনোটিকে পয়েন্ট দেখা যাক, বাম দিকে ডান দিকে আক্রমণের চেষ্টা, আবারও বাম দিকে আক্রমণের চেষ্টা দেখা যাক। অভিজ্ঞতার সাথে রেফারি বিন্দু কিন্তু ওনাদের দক্ষতার সাথে কিন্তু খেলে যাচ্ছেন এবং খুব সুন্দরভাবে হাজার হাজার দর্শক মুখরিত। সায়েদ ভাই কিলা লাগের ভাই? ভাই খুব ভালো লাগের ভাই, বুঝছেন নি, প্রেজেন্টেশন আপনারা খুব ভালো, খুব সুন্দর, কন্টিনিউ করুক। আবারও দুর্ঘটনা, আবারও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আবারও পয়েন্ট লাভ। খুব সুন্দর আমাদেরকে আজকের এই হাডুডুডু খেলা উপহার দিচ্ছেন এবং বিশেষ করে পড়ন্ত বিকেলে এত সুন্দর একটি ওয়েদারের মাঝে আমরা খেলাটি সরাসরি, আপনারা জানেন সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে কিন্তু সরাসরি লাইভ উপভোগ করতেছেন। আবারও বাম দিকে আক্রমণের চেষ্টা দেখা যাক, কিন্তু না, ভুল বোঝাবুঝি। আবারও নীল জার্সি পরিণত প্লেয়ারদের আবারও পয়েন্ট লাভ। MK মুকিতলা গোলাপগঞ্জ উপজেলা বনাম মাহিন ব্রাদার্স লক্ষণাবন্ধ। ভিউয়ার্স, আপনারা জানেন যে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যেহেতু আসরের আজানের টাইম, তো আজান চলের আপনারা আমরা কমা সুন্দর দিচ্ছি দেখবা। MK মুকিতলা লক্ষণাবন্ধ লাল জার্সি পরিণত যে প্লেয়ারবৃন্দ এত সুন্দর করে দক্ষতার সাথে খেলে যাচ্ছেন এবং প্লেয়ারবৃন্দ কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে আজকের এই খেলাটি উপহার দিচ্ছেন। এবং আপনারা জানেন নীল জার্সি পরিণত মাহিন ব্রাদার্স MK মুকিতলা নীল জার্সি পরিণত মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করতেছেন এবং মাহিন ব্রাদার্স লক্ষণাবন্ধ গোলাপগঞ্জ উপজেলা লাল জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ কিন্তু মাঠের পশ্চিম পার্শ্বে অবস্থান করতেছেন। কিছুটা ভুল বুঝাবুঝি রেফারির সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আজকের এই খেলাটি আবারও শুরু হবে এবং হাজার খানিক দর্শকে মুখরিত আজকের এই টুর্নামেন্টটি চলতেছে এবং খুব সুন্দরভাবে আজকের এই মন মুগ্ধকর খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এবং হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই বাংলাদেশের এই জাতীয় খেলা হাডুডুডু খেলা, কপটি খেলা আমরা বলি, এই খেলাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু ইতিমধ্যে মাঠের চতুর্পাশে কিন্তু মন মুগ্ধ করে রেখেছেন, প্লেয়ারবৃন্দকে উৎসাহ দিয়ে আসছেন। এটা শুধু আমি মনে করি এখানে রাখালগঞ্জ এলাকাবাসীর এলাকার মানুষ নয়, গোলাপগঞ্জ এবং দক্ষিণ সুরমা উপজেলা সহ এই সিলেট জেলার অনেক জায়গা থেকে কিন্তু অনেক প্লেয়ারবৃন্দ কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে খেলা উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকলে আপনাদেরকে আবারও খেলা কিছু সময়ের ভিতরে কিন্তু খেলাটি আবারও পুনরায় শুরু হবে। মন মুগ্ধকর আজকের এই হাডুডুডু টুর্নামেন্ট। আবারও আজান শেষ, আজানের বিরতির পরে আবারও খেলা শুরু। দেখা যাক MK মুকিতলা নীল জার্সি পরিণত প্লেয়ার গোলাপগঞ্জ উপজেলার হয়ে খুব ভালোইভাবে খেলা উপহার দিচ্ছেন, তেমনিভাবে মাহিন ব্রাদার্স লক্ষণাবন্ধ লাল জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে দোনো টিমের প্লেয়ারবৃন্দ কিন্তু খেলে যাচ্ছেন এবং অভিজ্ঞতার সাথে রেফারি আজকের এই খেলাটি পরিচালনা করে আসছেন। এবং আপনারা জানেন আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের যিনি পুরস্কার দাতা উনি কিন্তু প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা এবং আপনারা জেনে আরো খুশি হবেন আজকের এই বিশেষ করে হাডুডুডু টুর্নামেন্ট খেলার বিশেষ করে প্রথম পুরস্কার দাতা যিনি আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ M মনসুর আহমেদ সাহেব, যিনি প্রথম পুরস্কার ফ্রিজ, উনি এই খেলাকে প্রথম পুরস্কার যিনি দিবেন জনাব M মনসুর আহমদ সাহেব। এবং
দ্বিতীয় পুরস্কার যিনি দিবেন অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে এই খেলার প্রথম থেকে কিন্তু যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্নভাবে, উনি সহযোগিতা করে আসছেন এলাকার যুবকদেরকে যিনি উজ্জীবিত করে আসছেন, জনাব নুরুল ইসলাম ফয়সাল, যিনি কাতার প্রবাসী, যিনি আজকের এই বিশেষ করে এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দিবেন। আমরা এই প্রবাসী রেমিটেন্সদের যোদ্ধাদের জন্য আবারও শুভকামনা জানাই। জানেন আপনারা এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে কিন্তু বিশ্বব্যাপী যে ধরনের সমস্যা এবং যে ধরনের আমরা জানি ইতিমধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, বিভিন্নভাবে কিন্তু অনেক আত্মীয় স্বজন বিভিন্ন বাইরে দেশে অবস্থান করতেছেন, বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন। সেই সব রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি স্যালুট জানাই, সালাম জানাই, যারা এই বাংলাদেশকে ভালোবেসে সুন্দরভাবে এই দেশের মায়ায় দেশের বিভিন্ন জিনিসে অংশ করে আছেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আবারও বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু না, আবারও MK মুকিতোলা আরেকটি পয়েন্ট লাভ করলো। দেখা যাক কি হয়। আবারও দম নেওয়ার চেষ্টা, আবারও MK সুপারস্টার মুকিতোলার হয়ে আরেকজন প্লেয়ার দম নিচ্ছেন এবং দেখা যাক, কিন্তু না, দেখা যাক কি হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। অবশ্যই আজকের এই খেলা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ারের মাধ্যমে আপনারা করে থাকুন। আবারও বোল্ড ডিসিশন, আক্রমণাত্মক চেষ্টা, কিন্তু বোল্ড ডিসিশনের কারণেই কিন্তু আজকের এই খেলাটি আপনারা জানেন কিন্তু দোনো টিমের কিন্তু পাশাপাশি দোনো টিম একই ইউনিয়নের কিন্তু দুইটি টিম, লক্ষণাবন ইউনিয়নের দোনো টিমও কিন্তু লক্ষণাবন্দের ইউনিয়নের। আপনারা জানেন খুব সুন্দরভাবে আজকের এই পরন্ত বিকেলে খুব সুন্দর আমরা খেলা উপভোগ করতেছি। আমরা যেমন সরাসরি খেলাটি উপভোগ করতেছি, আপনাদেরকেও আজকের এই খেলার উপভোগ করার আমরা সিলেট টু লন্ডনের মাধ্যমে আমরা সুযোগ করে দিয়েছি ইনশাল্লাহ। আপনারা জানেন এখানে আমরা যারা এসেছি সিলেট টু লন্ডন চ্যানেল কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করেছেন, অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এক সুন্দর খেলাটি উপভোগ করার জন্য কিন্তু কষ্ট করে যাচ্ছেন। আপনারা জানেন আবারও পয়েন্টের ছড়াছড়ি, খুব সুন্দর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু আজকের এই খেলাটি চলতেছে। খুব সুন্দর প্রাণবন্ত খেলা। আপনারা জানেন এই খেলার মধ্যে কিন্তু অনেক রিস্কও আছে, তারপরে আমরা এটা মনে করি যে গ্রাম বাংলার একটি সুন্দর একটি খেলা, খুবই সুন্দর। আবারও পয়েন্ট লাভ, আবারও MK মুকিতোলা সুপারস্টারের পয়েন্ট লাভ। দেখা যাক, হ্যাঁ আবারও পয়েন্ট লাভ। মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের হয়ে আবারও দম নিচ্ছেন, দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে আজকের এই টুর্নামেন্টকে উপহার দিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকের মুখরিত আজকের এই খুবই সুন্দরভাবে আজকের এই হাজার হাজার দর্শকের মুখরিত খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন। আবারও 16/33 পয়েন্টে রূপান্তরিত। দেখা যাক কি হয়। আবারও ডান দিক দিকে আক্রমণের চেষ্টা, মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের একজন প্লেয়ার বাম দিক দিয়ে দম নিয়ে আবারও পয়েন্ট লাভ। মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের আবারও একটি পয়েন্ট। দেখা যাক, আবারও দম নেওয়ার চেষ্টা, MK মুকিতোলার হয়ে আবারও দম নেওয়ার চেষ্টা। দেখা যাক, আবারও শাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের হয়ে দম নেওয়ার চেষ্টা, কিন্তু না। দেখা যাক, আবারও একটি পয়েন্ট লাভ। মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের আরেকটি পয়েন্ট লাভ করলেন আরেকজন অভিজ্ঞ প্লেয়ার, এবং আবারও পয়েন্ট লাভ করলেন মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের প্লেয়ারবৃন্দ। কিন্তু পয়েন্টের ছড়াছড়ি খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টের যে ছড়াছড়ি খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি উপহার দিয়ে আসছেন। আবারও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আজকের এই খেলাটি উপহার দিয়ে আসছেন, বিশেষ করে MK
মুকিতুল্লাহ সুপারস্টার বনাম মাহিন ব্রাদার্স লক্ষণা বন্দর প্লেয়ারবৃন্দ কিন্তু খুবই সুন্দরভাবে আজকের এই জমকালো হাডুডুডু টুর্নামেন্ট খেলা আবারও আপনাদেরকে উপহার দিয়ে আসছেন। দেখা যাক ডান দিক দিয়ে আক্রমণের চেষ্টা, দম নেওয়ার চেষ্টা করতেছেন, দেখা যাক পয়েন্ট হয় কিনা, কিন্তু না, ভুল বুঝাবুঝি। আবারও এম কে মুকিতুল্লাহ সুপারস্টার হয়ে আবারও দম নেওয়ার চেষ্টা করেছেন, দেখা যাক পয়েন্ট হয় কিনা। রেফারির সিদ্ধান্ত, আবারও পয়েন্ট। মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের আরেকটি পয়েন্ট ইতিমধ্যে লাভ করেছেন, বেশ কয়েকটি পয়েন্ট, কিন্তু পয়েন্টের চড়াচড়ি পয়েন্ট লাভ করতেছেন। দেখা যাক লাস্ট কে হাসেন শেষ হাসি আজকের এই খেলায়, কে হাসেন শেষ হাসিটা। খুব সুন্দরভাবে আজকের এই প্রাণবন্ত হাডুডুডু টুর্নামেন্টের খেলাছে। আবারও পয়েন্ট, এম কে মুকিতুল্লাহর আরেকটি পয়েন্ট লাভ করলেন আরেকজন দক্ষ প্লেয়ার। আবারও পয়েন্ট, খুব সুন্দরভাবে টেকনিকের সাথে এম কে মুকিতুল্লাহ আবারও, এবং খেলা পরিসমাপ্তি প্রথমার্ধের খেলা শেষে, এবং প্রথম আজকের এই টুর্নামেন্টের প্রথম এম কে মুকিতুল্লাহ সুপারস্টার গোলাপগঞ্জ উপজেলা বনাম মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দ উপজেলার। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের আজকের এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথমার্ধের এবং প্রথম খেলার যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিলেন, এম কে মুকিতুল্লাহ সুপারস্টার বিজয় লাভ করেছেন, এবং দুঃখের সাথে বলি মাহিন ব্রাদার্স লক্ষণাবন্দের হয়ে যারা খেলছেন খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন, কিন্তু খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন, কিন্তু ওনাদেরকে আজকের এই মাঠ থেকে বিদায় নিতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না আজকের এই খেলাটি ইনশাআল্লাহ দ্বিতীয়ার্ধের খেলা আপনারা অবশ্যই দেখতে পাবেন। জাপা গণিকল্যাণ যুব সংঘ এ বনাম, আপনারা জানেন যে এই হাডুডুডু খেলার মনে পড়ে হাডুডুডু টুর্নামেন্টের প্রথম দ্বিতীয় খেলার প্রথমার্ধের খেলা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি শেষ হয়ে গেছে, এবং দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু, কিছুক্ষণের ভিতরে আবারও শুরু হয়ে যাবে। জাপা গণিকল্যাণ যুব সংঘ এ বনাম সয়বারুদ বি এর খেলা কিছু সময়ের ভিতরে আপনারা দেখতে পাবেন। হাজার হাজার দর্শকের মুখরিত আজকের এই টুর্নামেন্ট খেলা, এবং টুর্নামেন্টটি কিন্তু হাজার হাজার দর্শকে মুখরিত। আবারও আপনাদেরকে বলি, বিশেষ করে আজকের এই যাদের সার্বিক সহযোগিতায় এই খেলাটি পরিচালনা হয়েছে, প্রথম পুরস্কারদাতা রাখালগঞ্জ মাস্টার প্লাজা মার্কেটের স্বত্বাধিকারী বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের সফল সভাপতি জনাব মোহাম্মদ এম মনসুর আহমেদ আমেরিকা প্রবাসী, এবং টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ দাতা শ্রম বিষয় সম্পাদক যুক্তরাজ্য লুটন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দাউদপুর ইউনিয়ন ট্রাস্টের সফল সভাপতি জনাব আব্দুর রশিদ বাবুল যুক্তরাষ্ট্র প্রবাসী, এবং সার্বিক সহযোগিতায় বন এবং পরিবেশ বিষয়ে সম্পাদক লন্ডন আওয়ামী লীগ উপদেষ্টা শেখ রাসেল, জাতীয় শিশু কিশোর পরিষদের যুক্তরাজ্য সিনিয়র সহসভাপতি গৌরব 71-এর যুক্তরাজ্য সামাজিক সাংস্কৃতিক সম্পাদক বিসিএম ইউকের জনাব মোহাম্মদ নাসিম উদ্দিন সার্বিক সহযোগিতা করেছেন। অত্র টুর্নামেন্টে বিশিষ্ট ক্রীড়াবিদ ব্যক্তিত্ব বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী কল্যাণ উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব কৃষ্ণপদ দত্ত টিপু আমেরিকা প্রবাসী সার্বিক সহযোগিতায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এসে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু আজকের এই উদ্বোধনী খেলার দ্বিতীয় খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবিলা করবে তারা হলো জাপা গণিকল্যাণ যুব সংঘ এ বনাম সয়বারুদ যুব সংঘ বি। এর খেলা অল্প কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পাবেন। আপনারা সবাই আমাদের যেভাবে সহযোগিতা করে আসছেন অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন
অত্র এলাকার বিশেষ করে জাপা রাখালগঞ্জ এবং অত্র এলাকার স্থানীয় প্লেয়ারবৃন্দর খেলা কিন্তু আপনারা কিছু সময়ের ভিতরে দেখতে পাবেন। আপনাদেরকে আবারও বলি, অত্র খেলাটি সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ব্যক্তিত্ব রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য জনাব কৃষ্ণপদ দত্ত টিপু, আমেরিকা প্রবাসী। সার্বিক সহযোগিতা করে আসছেন ৯ নং দাঁতপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী, দাঁতপুর প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী। দ্বিতীয় পুরস্কার দাতা ক্রীড়াবিদ ব্যক্তিত্ব তরুণ সমাজসেবী মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের উপদেষ্টা, বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই খেলাটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসী নতুন একটি রূপ দেখতে পাচ্ছেন। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন। সেই খেলার দ্বিতীয় পুরস্কার দাতা জনাব নুরুল ইসলাম ফয়সল, কাতার প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, যিনি এই প্রবাসের মাটিতে বসে কিন্তু আপনাদেরকে এই দেশবাসী সহ আজকের এই জাতীয় খেলাকে আবারও পুনরায় উজ্জীবিত করার জন্য কিন্তু বিভিন্নভাবে খেলে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স, আমরা কিছু সময়ের ভিতরে আবারও প্রথম আজকের এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসী কর্তৃক আয়োজিত হাডুডুডু টুর্নামেন্ট খেলার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অবশ্যই আপনারা উদ্বোধনী খেলাটি দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের দোনো টিমের প্লেয়ারবৃন্দ কিন্তু মাঠের দোনো পাশে অবস্থান করতেছেন। আমি প্লেয়ারবৃন্দ দেখতে পাচ্ছি, আমরা কালো জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ কিন্তু মাঠের ঠিক পূর্ব পাশে কিন্তু অবস্থান করতেছেন এবং আপনারা জানেন লাল এবং সবুজ জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ কিন্তু মাঠের পশ্চিম পাশে অবস্থান করতেছেন। আচ্ছা, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ঠিক পূর্ব পাশে কিন্তু জাপা গণকল্যাণ যুব সংঘ এর প্লেয়ারবৃন্দ কিন্তু দেখতে পাচ্ছেন। স্থানীয় প্লেয়ারবৃন্দ কিন্তু আপনাদেরকে আজকের এই মনমুগ্ধকর হাডুডুডু টুর্নামেন্টের খেলা উপহার দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ঠিক পশ্চিম পাশে কিন্তু সবুজ জার্সি পরিণত প্লেয়ারবৃন্দ কিন্তু ৬ বারুদ বি প্লেয়ারবৃন্দ কিন্তু দেখতে পাচ্ছেন। খেলা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আজকের এই মনমুগ্ধকর এই হাডুডুডু টুর্নামেন্ট খেলাটি অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা আমাদের সাথেই থাকুন, অবশ্যই আজকের এই খেলাটি উপভোগ করুন এবং আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের বিশেষ করে জাপা গণকল্যাণ যুব সংঘ এ বনাম ৬ বারুদ বি প্লেয়ারবৃন্দকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। আজকের এই খেলার রেফারির দায়িত্বে যিনি আছেন, যিনি দক্ষতার সাথে কিন্তু পূর্বের ম্যাচটি কিন্তু এই ওনার দক্ষতা এবং সুনামের সাথে কিন্তু আজকের এই খেলাটি পরিচালনা করে আসছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু আপনাদের ঠিক আমার ক্যামেরার সামনে কিন্তু সবুজ জার্সি পরিণত উনি আজকের এই খেলার রেফারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন এবং আরেকজন যিনি সহকারী রেফারির দায়িত্ব পালন করে আসছেন, সাদা শার্ট পরিণত যিনি সহকারী রেফারির দায়িত্বে পালন করে আসছেন। এবং আপনাদেরকে বলে রাখি, অত্র এলাকার বিশেষ করে যুব সমাজ, ক্রীড়া সমাজ সহ যারা এই খেলাকে উজ্জীবিত করার জন্য বিভিন্নভাবে বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে যুবকবৃন্দ এবং বিভিন্নভাবে দর্শনার্থী যারা এসেছেন এই খেলাকে আরও সুন্দর করার লক্ষ্যে এবং এই খেলাকে আরও সামনে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য। এবং রাখালগঞ্জ, আপনারা জানেন যে এই রাখালগঞ্জ এই দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে রাখালগঞ্জ বাজার কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে, ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে এবং এই রাখালগঞ্জ কিন্তু অনেক জিনিসে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে বিশ্বের দরবারে। বিশেষ করে রাখালগঞ্জ বাজারের আপনারা জানেন যে গরুর বাজারের নামে যে বিখ্যাত রাখালগঞ্জ বাজার, এবং আপনারা জানেন এই
দক্ষিণ সুরমা গোলাপগঞ্জের একটা অংশ, বিরাট একটা অংশ, শিব নামে পরিচিত উরি, আমাদের সিলেটি ভাষায় যেটা বলি, এটাই কিন্তু এই রাখালগঞ্জ বাজারে কিন্তু অগণিত বিক্রি হয়ে থাকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমি আবারও বলতেছি 6 জন প্লেয়ার দাঁড়িয়ে আছেন, দেখা যাক ওনাদের মধ্যে আজকের এই প্রাণবন্ত প্রথমার্ধে, বিশেষ করে আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ারবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে জাপা গণকল্যাণ যুব সংঘ এ বনাম সয়বারুত বীর খেলা শুরু হতে যাচ্ছে। প্রথম দম জাপা গণকল্যাণ পরিষদের প্রথম দম নিয়ে আসছেন প্লেয়ারবৃন্দ জুয়েল। খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি উপহার দিবেন আশা করি। আমরা আবারও দেখতে পাচ্ছি 2 নম্বর জার্সি পরিণত সবুজ জার্সি সয়বারুতের প্লেয়ার দম নিয়ে যাচ্ছেন, জাপা গণকল্যাণের ভিতরে ঢুকছেন এবং দম নিচ্ছেন। দেখা যাক কি হয়। খুব প্রাণবন্ত আজকের এই হাডুডু টুর্নামেন্টটি চলতেছে। আবারও জাপা গণকল্যাণ যুব সংঘের এ প্লেয়ারের আরেকজন প্লেয়ার কিন্তু খুব সুস্বাস্থ্যের অধিকারী, যিনি খুব সুস্বাস্থ্যের অধিকারী, দেখতে পাচ্ছেন লিজু নামে যে প্লেয়ার। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার হয়তো পায়ের মধ্যে তেল ব্যবহার করছেন সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর জার্সি পরিণত সয়বারুত বি প্লেয়ারের একজন প্লেয়ারের পায়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সরিষার তেল, সম্ভবত সরিষার তেল ব্যবহার করে আসছেন। সায়েদ ভাই, খাঁটি সরিষার তেল? জি ভাই, এটা রাখালগঞ্জ বাজারের খাঁটি সরিষার তেল। ঠিক আছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব স্লিম একজন প্লেয়ার। দেখা যাক কি হয়। সুস্বাস্থ্যের অধিকারী অনেক প্লেয়ারবৃন্দ রয়েছেন যাদের দমের কারণে হয়তো মাঠ কাঁপতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুদক্ষ একজন রেফারি রয়েছেন আমাদের সামনে। আবারও দম নিয়ে আসছেন, আবারও সয়বারুত বিয়ের প্লেয়ার 10 নম্বর জার্সি নিত। দেখা যাক কি হয়, কিন্তু না, পয়েন্ট লাভ, প্রথম পয়েন্ট লাভ। প্রথম জাপা গণকল্যাণ যুব সংঘের এ প্লেয়ারের জুয়েল প্লেয়ার কিন্তু আজকের এই প্রথম জাপা গণকল্যাণের হয়ে প্রথম পয়েন্ট লাভ করলেন। আবারও সুস্বাস্থ্যের অধিকারী লিজু, আবারও দেখতে পাচ্ছি লিজুকে দেখতে পাচ্ছি আবারও সুস্বাস্থ্যের অধিকারী, তিনি দম নিয়ে আসছেন। আবারও খুব স্লিম বডির অধিকারী, যিনি ওনাদের পায়ে আমরা দেখতে পাচ্ছি যে খেলার যে দৃশ্য দেখা যাচ্ছে, ওনাদের পায়ে কিন্তু সরিষার তেল লাগানো আছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। আজকের এই মন মুগ্ধকর বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর কর্তৃক আয়োজিত প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলতেছে। মনোমুগ্ধকর আবারও সয়বারুতের বি প্লেয়ারের একজন প্লেয়ার 2 নম্বর জার্সি, আবারও জাপা গণকল্যাণ যুব সংঘের এ প্লেয়ারের একজন প্লেয়ার, আবারও সয়বারুতের আরেকজন প্লেয়ার 10 নম্বর জার্সি সবুজ জার্সি পরিণত আরেকজন প্লেয়ার গিয়েছিলেন দম নিয়ে, কিন্তু টিকতে পারেননি। দেখা যাক কি হয়। সেই জুয়েল, যিনি প্রথম জাপা গণকল্যাণের হয়ে প্রথম পয়েন্ট লাভ করেছিলেন, সেই জুয়েল কিন্তু হতাশ হয়ে গেছেন। আমরা বুঝতে পারতেছি না ওনারা কি খেয়ে আসেন নাই মাঠে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি না আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আবারও আপনারা দেখতে পাচ্ছেন সেই জাপা গণকল্যাণ যুব সংঘের এর জুয়েল প্লেয়ার কিন্তু আবারও দম নিয়ে আসছেন এবং আবারও দম ফুরিয়ে গেছে। দেখা যাক কি হয়। 10 নম্বর জার্সি পরিণত চিকন শরীরের অধিকারী, দেখা যাক কি হয়। ওনার পায়ের মধ্যে কিন্তু সরিষার তেল ব্যবহার হয়েছে, অসংখ্য গণিত সরিষার তেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও সুস্বাস্থ্যের অধিকারী লিজু, আবারও কঙ্কাল দেহের অধিকারী আরেকজন সয়বারুতের, যেভাবে বারুদ ওনাদের নাম, কিন্তু ওনাদের শরীরের দিকটা তেমন একটা বারুদ নয়। আপনারা দেখতে পাচ্ছেন আবারও জুয়েল দম নিয়ে আসছেন। দেখা যাক কি হয়। আবারও পয়েন্টের সম্ভাবনা আছে। যেভাবে সয়বারুতের নাম শোনা যাচ্ছে তেমনি ভাবে কিন্তু সয়বারুতের প্লেয়ার কিন্তু এভাবে না।
দেখা যাক ওদের সামনে হাজির, দম নেওয়ার চেষ্টা। আমরা সাময়িকভাবে দুঃখিত, হয়তো সাময়িক কিছুটা সময় নেটওয়ার্কের কিছুটা প্রবলেমের কারণে আমরা হয়তো দেখতে পাচ্ছি। আজকের এই প্রাণবন্ত যে টুর্নামেন্টটি চলতেছে, এই টুর্নামেন্টের সফল করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা, আবারও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাক যেভাবে উনি শুকনো এবং চিকন দেহের অধিকারী, কিন্তু ওনার মধ্যে সেই বারুদের তেজটা কিন্তু আমরা দেখতে পেয়েছি একটু আগেই। খুব সুন্দরভাবে বারুদের মতো আক্রমণ করে পয়েন্ট কেড়ে নিয়েছিলেন জাপা গণকল্যাণের। আবারও পয়েন্ট লাভ জাপা গণকল্যাণ যুব সংঘের, এর আবারও পয়েন্ট লাভ, আবারও সুন্দরভাবে সেই পয়েন্টটি লাভ করলেন। খুবই উত্তেজনাপূর্ণ আজকের এই টুর্নামেন্টটি চলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি চলতেছে। জাপা গণকল্যাণ যুব সংঘের এর প্লেয়ারবৃন্দ কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে জুয়েল যে প্লেয়ার কিন্তু প্রথমেই এই জাপার শুভ সূচনা করেছিলেন এবং প্রথম পয়েন্ট উনি লাভ করেছিলেন। 3 নম্বর জার্সি পরিণত ছয় বারুতের দেখতে পাচ্ছেন 3 নম্বর জার্সি পরিণত একজন প্লেয়ার, সবুজ জার্সি পরিণত চিকেন দেহের অধিকারী, এবং আমরা সরিষার তেল আমরা দেখতেই পাচ্ছি বিভিন্নভাবে ওনাদের পায়ে কিন্তু লেগে আছে আজকের এই সরিষার তেল। আপনারা আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই আজকের এই খেলাটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আবারও ছয় বারুতের আরেকজন বারুদ, ওনাকে যেভাবে দেখতে কঙ্কালের মতো দেখা গেলে কিন্তু উনি বারুদের চেয়ে আরো বেশি বারুদ। দেখা যাক আবারও জাপা গণকল্যাণ যুব সংঘের এ প্লেয়ারের আরেকজন আলতাফ হোসেন, যিনি দম নিয়ে আসছেন। দেখা যাক ওনার দম কি টিকে, লাস্ট পর্যন্ত কি ওনার দম কি টিকে থাকবে, এটাই দেখার আমাদের বাকি। আমাদের অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এটা ঠিক আছে, হাতি বনাম খরগোশের মধ্যকার ম্যাচ হতে চলতেছে, আপনারা ভুল করবেন না। হয়তো এই চিকেন দেহের অধিকারী অনেকের মধ্যে পাওয়ার ভোল্টেজ কিন্তু দেখতে পেয়েছেন, এবং এই ছয় বারুদ যেভাবে নাম, ওনাদের কাজটাও কিন্তু সেই রকম বারুদের মতো উত্তেজনাপূর্ণ যেভাবে পয়েন্ট লাভ করেছিলেন। আবারও আমরা দেখতে পাচ্ছি সেই জুয়েলকে, যিনি জাপার হয়ে প্রথম পয়েন্ট লাভ করেছিলেন, আবারও দম নিয়ে আসছেন। দেখা যাক কি হয়, কিন্তু বাম দিকে আক্রমণের চেষ্টা, কিন্তু না। দেখা যাক আবারও সেই 2 নম্বর জার্সি পরিণত বারুদ, ছয় বারুদের আরেকজন প্লেয়ার, দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে আজকের এই মন মুগ্ধকর খেলাটি আজকে আপনারা উপভোগ করতেছেন এবং দেখতেছেন। দেখা যাক কি হয়। আবারও খুব সুন্দরভাবে আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা কিন্তু আপনারা উপভোগ করতেছেন। আবারও দেখা যাক, বারুদ টিমের কিন্তু অনেক দম আছে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। হাতি বনাম খরগোশ আপনারা অনেকে কমেন্ট করেছেন, কিন্তু না, এখানে হাতি বনাম খরগোশের মধ্যকার কোনো খেলা হচ্ছে না। এখানে জাপা গণকল্যাণ যুব সংঘ এবং ছয় বারুদের মধ্যকার সুন্দর টুর্নামেন্ট চলতেছে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করতে ভুলবেন না। আপনারা জেনে খুশি হবেন খুব সুন্দরভাবে আজকের এই প্রাণবন্ত ম্যাচ চলতেছে। আবারও সেই জুয়েল, আবারও 2 নম্বর জার্সি পরিণত সেই কঙ্কাল দেহের অধিকারী, ওনার মধ্যে কিন্তু এখনো সেই বারুদের মতো আকর্ষণ কিন্তু এখনো আছে। আবারও সেই সুস্বাস্থ্যের অধিকারী, আপনারা দেখতে পাচ্ছেন সেই সুস্বাস্থ্যের অধিকারী। দেখা যাক কত সময় দম নেওয়া যায়, উনি কত সময় দম নিতে পারেন। দেখা যাক আবারও 2 নম্বর জার্সি পরিণত ছয় বারুদের একজন প্লেয়ার, দেখা যাক। কিন্তু আবারও দেখা যায়, আবারও জাপা গণকল্যাণের আরেকজন প্লেয়ার, আবারও দেখা যাক। পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে,
খুব সুন্দরভাবে নৃত্য পরিদর্শন করতেছেন মাঠের মধ্যেই। আবারও ছয় বারুদের সেই বারুদ প্লার, যিনি নামে শুধু বারুদ নয়, উনার কাজেই কিন্তু বারুদের প্রমাণ দিয়ে গেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও সেই জুয়েল দম নিয়ে আসছেন এবং আপনারা জানেন এই জুয়েলের মাধ্যমে কিন্তু প্রথম পয়েন্ট লাভ করেছিলেন জাপা গণকল্যাণ যুব সংঘ, এর প্রথম পয়েন্ট লাভ করেছিলেন সেই জুয়েল। দেখা যাক কি হয়। আবারও ছয় বারুদের হয়ে আরেকজন প্লেয়ার, ওনার পায়ে কিন্তু সরিষার তেল আছে। আমরা জানি না ওনার সরিষার তেল কি অন্য কিছুর তেল, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে সরিষার তেল। বাঘ আর বিড়াল, আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন বাঘ আর বিড়াল। বাঘ আর বিড়াল নয়, এটা জাপা গণকল্যাণ যুব সংঘ এ এবং ছয় বারুদ এর মধ্যকার আজকের এই প্রাণবন্ত হাডুডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলতেছে আজকের এই শুভ সূচনায়। আবারও বাম দিকে আক্রমণের চেষ্টা ছয় বারুদের প্লেয়ারের, দেখা যাক কি হয়। 2 নম্বর জার্সি পরিণত প্লেয়ার খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি উপহার দিয়ে যাচ্ছেন এবং আজকের এই খেলা যিনি বারুদ নামে পরিচিত হয়েছেন, তিনি ওনার বারুদের কাজ দেখিয়ে যাচ্ছেন। আবারও সেই জুয়েল, আবারও দম নেওয়ার চেষ্টা, কিন্তু খেলার মধ্যে কিছুটা হতাশপূর্ণ। আক্রমণ তো নেই, নিজেদের যান বাঁচানোর চেষ্টা, কিন্তু না, রিক্সে কেউ যাচ্ছেন না। দেখা যাক 10 নম্বর জার্সি পরিণত প্লেয়ার কি করেন এবং আবারও সেই সুস্বাস্থ্যের অধিকারী। আবারও দেখা যাক কি করতে পারেন জাপা গণকল্যাণের হয়ে একজন নৃত্য পরিদর্শন করতেছেন, সেই মোটা দেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী, যিনি নৃত্য পরিবেশন করেন দমের মাধ্যমে। আপনারা সেই নৃত্যটি দেখতে পাচ্ছেন উনার। এবং আবারও সেই 2 নম্বর জার্সি পরিণত ছয় বারুদের প্লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে আবারও দেখা যাচ্ছে। আবারও আমরা দেখতে পাচ্ছি সেই জুয়েল আবারও দম নিয়ে আসছেন, কিন্তু সেই উত্তেজনাপূর্বক খেলাটি হচ্ছে না। কি জন্য ওনাদের রিক্সে হয়তো ওনারা যেতে যাচ্ছেন না, দেখা যাক কি হয়। কিন্তু আবারও সেই 2 নম্বর জার্সির সেই প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, জাকড়া চুলের অধিকারী, খুব সুন্দর। আবারও আক্রমণত চেষ্টা, দেখা যাক কি হয়। আবারও আক্রমণত চেষ্টা, আমাদের সাথেই থাকুন, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। কিন্তু না, সেই কাঙ্ক্ষিত এবং সেই ছয় বারুদের সেই চিকন প্লেয়ারকে কিন্তু মাঠ থেকে, মাঠের বাইরে, গোলপোস্ট বাইরে কিন্তু ফেলে দিলেন। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন সেই মোটা দেহের অধিকারী এবং আবারও সে জাপা গণকল্যাণের আরেকটি পয়েন্ট লাভ করলেন। দেখা যাক কি হয়। চিকেন দেহের অধিকারী, চিকন মানে কি দেখা সাহেদ ভাই? একজন এলাকান বিড়াল ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ জামালউদ্দিন ভাই, ধন্যবাদ। আর কোনটা কইতা নি ভাই? আমানুদ্দিন বেকার নি তার নাম? ওই আমানুদ্দিন বেকার ভাই, নাম আমানুদ্দিন বেকার। ধন্যবাদ আমানুদ্দিন বেকার ভাই, আপনি দেখরা কিলা লাগের ভাই, আমরা একটু জানাও, কমেন্ট করে জানাও কা, সুন্দর লাগেননি? আবারও প্রাণবন্ত, দেখা যাক কি হয়। আপনারা সরাসরি এই ম্যাচটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে, দেশ এবং প্রবাস থেকে। আপনারা আবারও দেখতে পাচ্ছি রিল্যাক্স মুডে আপনারা দেখতে পাচ্ছেন এই পড়ন্ত বিকেলের মেঘলা আকাশ, আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা ভাব। আবারও সেই মোটা দেহের অধিকারী, কিন্তু তেমন কিছু করতে পারেন নাই। ধন্যবাদ শাহ আলম ভাই, সুন্দর দেখরা, অবশ্যই শেয়ার দিবা। আবারও সেই জুয়েল, যিনি প্রথম পয়েন্ট লাভ করেছিলেন। আবারও একজন ভাই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, জনাব থ্যাংক ইউ জানিয়েছেন আমাদেরকে অনেক ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। আবারও 10 নম্বর জার্সি পরিণত সেই চিকন প্লেয়ার, আবারও মোটা দেহের অধিকারী, আবারও সেই মোটা দেহের অধিকারী। দেখতে মনে হয় উনায় নাইজেরিয়ান বা অন্য কোনো প্রদেশের প্লেয়ার। সেই মোটা দেহের অধিকারী লিজু আপনারা দেখতে পাচ্ছেন, সেই লিজু কিন্তু খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন, দলের জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছেন। এবং আবারও দেখতে পাচ্ছেন মাঠের চতুর্পাশে কিন্তু হাজার হাজার দর্শকে মুখরিত কিন্তু আজকের এই
প্রাণবন্ত এই হাডুডুডু টুর্নামেন্ট খেলা খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি আপনারা হয়তো উপভোগ করতেছেন। আবারও 3 নম্বর জার্সি পরিণত, দেখা যাক আক্রমণত চেষ্টা, পয়েন্ট লাভ হয় কিনা, কিন্তু না। এবং প্রথমার্ধের খেলা শেষ। আপনারা আমাদের সাথেই থাকুন। দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু শুরু হবে। যেভাবে আপনারা কমেন্ট করেছেন হাতি বিড়াল বা খরগোশ হাতি, তো এরকম কিছু না, খেলা হলো টেকনিকের মাধ্যমে। এই খেলাটি কোনো শরীরের কোনো ওজন বা সুস্বাস্থ্যের কোনো দেহের কোনো এটা খেলতে পারবেন না। সম্পূর্ণ এই খেলাটি খেলতে হলে আপনি টেকনিক এবং কৌশলের মাধ্যমে এই খেলাটি খেলতে পাবেন। আমরা কিছু কমেন্ট পড়বো, আমরা অনেক ভাইয়েনতে কমেন্ট করা, অনেক মায়ার ভাইয়েন ভাই হল ইনশাল্লাহ আমরা একটু কমেন্ট করে জানাও কা। আবুল হাসান ভাই, জাতীয় খেলা ভাই কি তাহলে আসছেন ভাই, সুন্দর দেখলাম, অনেক ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই হলরে। আপনারা কমেন্ট করিয়া জানাও কা চাইন ভাই কিলা লাগের। আর এই যে মোটা দেহের অধিকারী, চিকন দেহের অধিকারী যে প্লেয়ার হলর খেলা দেখরা, অনেক ভাই কমেন্ট করছেন। শাহ আলম ভাই, ওয়াও সুন্দর, ধন্যবাদ ভাই আপনারে। আপনারা দেখতে পারা যে আমরা ওটা হইল কৃতজ্ঞতা, খুব সুন্দর লাগে, ধন্যবাদ ভাই রে। শাহ আলম ভাই আবারও কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই আপনারে। আরো কিছু ভাই তোর কমেন্ট পড়বো ইনশাল্লাহ। শাহ আলম ভাই খুব মিস করা, ভাইয়ের বাড়ি মনে কর সম্ভবত খান্দাত। আরো কিছু ভাই তোর কমেন্ট পড়বো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে জানাও কাছেন ভাই হল কিলা লাগে আপনার আর আজকের এই খেলাটা, আর কিলা সুন্দর লাগেনি এই যে মোটা দেহের অধিকারী চিকন দেহের অধিকারীর মধ্যকার আজকের এই খেলার প্রথমার্ধের খেলা শেষ এবং দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের ভিতরে আজকের এই খেলা শুরু হবে এবং হাজারখানি দর্শকের মধ্যে আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, যে আজকের এই খেলাটি বিশেষ করে রাখালগঞ্জ এলাকাবাসীর যৌথ উদ্যোগে, বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে কিন্তু আজকের এই খেলাটি হয়েছে। আমি আবারও আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু রেফারির বাঁশি পড়ে গেছে, আবারও অল্প কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হবে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় যেভাবে চিকন এবং হাতির যেভাবে সরাসরি পড়তেছে, আমরা দেখা যাক লাস্ট পর্যন্ত কিভাবে এই চিকন এবং বিশেষ করে খরগোশ এবং হাতির মধ্যকার এই খেলাটি কিভাবে সমাপ্ত হয়। আপনাদের আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন, দেখা যাক কি হয়। ভাই খুব সুন্দরভাবে আজকের এই খেলাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করে, যারা এত মূল্যবান সময় রেখে। খেলা আবারও শুরু হতে যাচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা। রেফারির বাঁশি, প্রথম দম নিচ্ছেন সোয়েব বারুতের হয়ে, প্রথম দম নিচ্ছেন সরিষার তেল পায়ে। দেখা যাক, খুব সুন্দর নৃত্য পরিদর্শন করতেছেন মাঠের মধ্যে, দেখা যাক কি হয়। খুব সুন্দর তালে তালে নৃত্যের তালের মধ্যে এই হাডুডুডুডসের দমটা নিচ্ছেন। আবারও দেখা যাক সেই জুয়েল, 11 নম্বর জার্সি পরিণত সেই জুয়েল, তিনি জাপা যুব কল্যাণের হয়ে যিনি খেলছেন এবং প্রথম এবং পয়েন্ট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আবার এই সুস্বাস্থ্যের অধিকারী যিনি দেখাই যাচ্ছে যে উনি হয়তো বাইরে দেশ থেকে কোনো দেশ থেকে আসছেন। 22 নম্বর জার্সি পরিণত জাপা গণকল্যাণ যুব সংঘের হয়ে যিনি খেলতেছেন, 22 নম্বর জার্সি পরিণত সেই মোটা দেহের অধিকারী খুব সুন্দরভাবে দম নিচ্ছেন, হালকাভাবে একটু ড্যান্স দিয়ে, কিন্তু আবারও সেই নৃত্য আমরা দেখতে পাচ্ছি। আবারও খুব সুন্দরভাবে নৃত্য পরিদর্শন করতেছেন সোয়েব বারুতের হয়ে আরেকজন প্লেয়ার, নৃত্যের মাধ্যমে কিন্তু এই দম নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও সেই জুয়েল সোয়েব বারুতের হয়ে জাপা গণকল্যাণের হয়ে আবারও পয়েন্ট লাভ, আবারও সেই পয়েন্ট, প্রথম পয়েন্ট লাভ করলো দ্বিতীয়ার্ধের খেলায় জাপা গণকল্যাণ যুব সংঘের হয়ে প্রথম পয়েন্ট লাভ। আবারও 3 নম্বর জার্সি পরিণত সোয়েব বারুতের হয়ে যিনি দম নিচ্ছেন, আবারও সেই জাপা গণকল্যাণের আবারও যিনি দম নিচ্ছেন, আবারও পয়েন্ট লাভ, জাপা আবারও দেখা যাক সেই প্রাণবন্ত ম্যাচ। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, উপভোগ করতেছেন সেই বারুদ, সেই সোয়েব বারুতের সেই বারুদ প্লেয়ার দেখতে পাচ্ছেন কিছুটা হয়তো কিছু ক্লান্ত হয়ে গেছেন। সেই মোটা দেহের অধিকারী 10 নম্বর জার্সি প্লেয়ার হচটকে আবারও নিজ গন্তব্যে পৌঁছে গেলেন এবং সুন্দরভাবে ড্যান্স পরিদর্শন করতেছেন
সেই দমটা কিন্তু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দম নিচ্ছেন। আবারও সেই জুয়েল 11 নম্বর জার্সি পরিণত, বিপদের সম্ভাবনা কিন্তু না। দেখা যাক, আবারও টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচ, দেখা যাক পয়েন্ট লাভ হয় কিনা। আবারও সেই জুয়েল দম নিচ্ছেন কিন্তু না, আবারও দম থেকে আবারও কিন্তু না, একজন প্লেয়ার কিন্তু 3 নম্বর প্লেয়ার আবারও পয়েন্ট লাভ। সে চিকন দেহের অধিকারী প্লেয়ার কিন্তু পয়েন্ট কিন্তু ঠিকই আদায় করে নিলেন। 6 আবারও পয়েন্ট লাভ করে নিলেন কিন্তু না। উত্তেজনাপূর্ণ খেলা চলতেছে, টান টান উত্তেজনা। দেখা যাক কি হয়, কার কপালে কি জুটে, দ্বিতীয় রাউন্ডে কে সেই সুযোগ সূচনার ঘোষণা করতে পারেন। দেখা যাক। আজকে যেহেতু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি মোটা দেহের অধিকারী সেই প্লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু না, সেই চিকন দেহের অধিকারী কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। সেই মোটা দেহের অধিকারীকে আর রাখতে পারলেন না। সেই মোটা দেহের অধিকারী লিজু দেখতে পাচ্ছি কিন্তু না, যেহেতু উনাকে নাইজেরিয়ান প্লেয়ারদের মতো লাগতেছে। উগান্ডা থেকে আসছেন ভাই, সেই লিজু যিনি উগান্ডা থেকে বাংলাদেশে আসছেন শুধু এই জাপার গণকল্যাণ পরিষদের খেলার জন্য, খুব সুন্দরভাবে খেলছেন। আবারও দেখা যাক সেই জুয়েল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন দর্শকদেরকে এবং হাজার হাজার দর্শকে মুখরিত আজকের এই মনমুগ্ধকর টুর্নামেন্ট, মনোমুগ্ধকর আজকের এই টুর্নামেন্ট। আবারও দেখা যাক 22 নম্বর জার্সি পরিহিত কিন্তু হাতে কিন্তু সেই লিজুকে কিন্তু আটকাতে কোনোভাবেই সম্ভব হয় নাই। সেই চিকন দেহের অধিকারী কিন্তু তারা স্বপ্নেই ভাবেননি যে এত মোটা মোটা দেহের অধিকারীদের সাথে ওনাদেরকে খেলতে হবে। আবারও দেখা যাক কিন্তু না, আবার উত্তেজনা কিন্তু না, হয় নাই। দেখা যাক, একজন প্লেয়ারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেই জাপা গণকল্যাণ যুব সংঘের একজন প্লেয়ার। আবারও সেই মোটা দেহের অধিকারী কিন্তু ওনাকে কখনোই আটকানো যায় না, কখনোই আটকানো যায় না। সেই ভারত কিন্তু কখনোই আটকাইতে পারেন না। দেখা যাক, 6 ভারতের হয়ে যারা খেলতেছেন ওনারা অনেক কষ্ট করতেছেন। আবারও সেই খুব সুন্দরভাবে আবারও খেলতেছেন এবং কিছুটা উত্তেজনাপূর্বক আপনারা দেখতে পাচ্ছেন এবং রেফারির সুন্দর সিদ্ধান্ত। আবারও উত্তেজনা, আবারও পয়েন্ট লাভের সম্ভাবনা, বাম দিক থেকে আক্রমণ কিন্তু না, যতই চেষ্টা করেন কাজ হবে না। হাতির মুক্ত দেখতে হাতির মুক্ত উনার যেভাবে সুস্বাস্থ্য, আল্লাহ তাআলা উনাকে আরো বাড়িয়ে দেখ। ধন্যবাদ। শেয়ার করে আপনাদেরকে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আবারও সেই পাওয়ারফুল ম্যাচ, খুব সুন্দর খেলা আমাদেরকে বাড়তেন। আবারও সুস্বাস্থ্য কিন্তু না, আবারও পয়েন্ট লাভ কিন্তু দেখা যাচ্ছে যে ওনাদের সুস্বাস্থ্যই কিন্তু ওনাদেরকে পয়েন্ট এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। আবারও পয়েন্ট লাভ, আবারও জাপা গণকল্যাণ যুব সংঘের আবারও পয়েন্ট লাভ। দেখা যাক, বাম দিক থেকে ডান দিক থেকে আক্রমণের চেষ্টা কিন্তু না, আবারও পয়েন্ট লাভ। চিকন দেহের অধিকারী 6 ভারতের হয়ে প্লেয়ার কিন্তু কিছুটা ক্লান্ত হয়ে গেছেন আমার মনে হয়, ওনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, দম নিতে পারতেছেন না। আবারও সেই মুরব্বী খুব সুন্দরভাবে দলকে সুসংগঠিত করার জন্য খুব সুন্দরভাবে উত্তেজনাপূর্বক ম্যাচটা চলতেছে কিন্তু না, সেই মুরব্বী কিন্তু প্রথম থেকে কিন্তু উনি দলে আছেন ঠিকই কিন্তু এখন পর্যন্ত কোনো দম নেন নাই। এখন দেখা যাক কিন্তু না, সেই চিকন ভারতকে কিন্তু আটকাতে পারেন নাই। দেখা যাক, সেই আবারও জুয়েল বা ডান দিক দিয়ে আক্রমণের চেষ্টা কিন্তু না, আবারও ভুল বুঝাবুঝি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এটা আমরা মনে করি। যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আজকের এই খেলাটি আপনাদেরকে সরাসরি আমরা উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আবারও পয়েন্ট লাভ, আবারও সেই জাপা গণকল্যাণ যুব সংঘের আবারও পয়েন্ট লাভ। আবারও দেখা যাক, সেই মোটা দেহের অধিকারী কিন্তু উনি কিন্তু খুবভাবে তাকিয়ে রয়েছেন, কি হয় দেখা যাক। আবারও কিন্তু ভুল বুঝাবুঝি, আবারও দেখা যাক, সেই সুস্বাস্থ্যের অধিকারী দেখা যাক কিন্তু না, সেই ভারত প্লেয়ারদের নাম হলে কিন্তু ওনাদের সুস্বাস্থ্য কিন্তু তেমন একটা ভালো না, ওনারা ব্যর্থ সেই
প্লেয়ারবৃন্দকে আটকানোর জন্য ওনারা ব্যর্থ। আবারও দেখা যাক সেই আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে ছয় বারুদ এর 2 নম্বর জার্সি পরিণত যে প্লেয়ারটা, এই প্লেয়ারটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা প্লেয়ার, বিশেষ করে চিকেন দেহের অধিকারী, চুলের মতো উনি স্লিপ করে চলে যান। দেখা যাক, ওনার হাত পাও কিন্তু অনেক অনেক ছোট, এবং দেখা যাক উনি কি করতে পারেন। আবারও শেষ, আবারও কিন্তু না, সেই 2 নম্বর জার্সি প্লেয়ার ছয় বারুদের হয়ে যিনি খেলতেছেন, অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আজকের এই খেলাকে সুন্দর করার লক্ষ্যে এবং হাডুডুডু টুর্নামেন্টকে সুন্দর করার লক্ষ্যে কিন্তু উনি খেলে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু না, সেই অধিক শরীরের অধিকারী সেই 24 এবং 5 পয়েন্ট। ধন্যবাদ জানাই শাহ আলম ভাইকে, আবারও ধন্যবাদ জানিয়েছেন। আবারও দেখতে পাচ্ছেন সেই ছয় বারুদের প্লেয়ারবৃন্দ কিন্তু টেকনিক জানেন, কিন্তু ওনাদের শরীর স্বাস্থ্য ঠিক না। ওনারা এত বড় বড় প্লেয়ারদের সাথে ওনারা পেরে উঠতে পারবেন কিনা জানা নেই আমাদের। তারপরেও আমরা শেষ পর্যন্ত দেখি ওনাদের কি অবস্থা। দেখা যাক কি হয়। যে এত বড় বড় দেহের অধিকারী প্লেয়ারদের সাথে ওনারা ছয় বারুদ নাম দিয়েছেন, কিন্তু ওনাদের সুস্বাস্থ্য কিন্তু তেমন একটা ভালো না। ওনারা জাকির ভাই, ওরা ছয় বারুদ হলে কিন্তু বারুদ আছে ভাই, ওদের বারুদ থাকলে তো ভাই ওনারা তো ওনাদের সাথে পারতেছেন না। না ভাই, ওদের বারুদ আছে ভাই, প্রচুর বারুদ আছে ভাই, ওনাদের বারুদ টেকনিক্যালি বারুদ আছে, কিন্তু ওনারা সুস্বাস্থ্যের এই দেখেন 22 নম্বর জার্সি পরিণত প্লেয়ারকে কিন্তু একটি বারের জন্য আটকাতে পারেন নাই, একটি বারের জন্য কিন্তু ওনারা উগান্ডা থেকে আসছেন, উনি মানে খুব সুস্বাস্থ্যের অধিকারী, তাই ওনাকে আটকানো যাচ্ছে না। তো ধন্যবাদ সায়েদ ভাই, আপনি দেখতেই পাচ্ছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই খেলাটি সম্পূর্ণভাবে আপনি যিনি কষ্ট করে যাচ্ছেন প্রথম থেকে, আপনি যে এই ক্যামেরার দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেশ এবং প্রবাসের সবারকে দেখানোর জন্য কিন্তু আপনাকে ধন্যবাদ জানাই। আবারও কিন্তু দেখা যাক, সেই 2 নম্বর জার্সি পরে ড্যান্স দিচ্ছেন, দেখা যাক কি হয়। কিন্তু আবারও দেখা যাক, আবারও পয়েন্ট লাভ, আবারও পয়েন্ট লাভ। দেখা যাক সেই 2 নম্বর জার্সি কি সুন্দর ড্যান্স দিচ্ছেন, দেখা যাক। আবারও আটকে ফেললেন ওনাকে। আমি আগেই বলছিলাম সায়েদ ভাই ওনাদের সাথে পারবেন না, ওনারা অতিরিক্ত ওজনদারি অধিকারী। আবারও মুরব্বী, দেখা যাক। জাপা গণকল্যাণ এর হয়ে বিড়ালের খেলা হচ্ছে আমার কাছে লাগের ভাই। ভাই আবারও দেখতে পাচ্ছেন সেই মুরব্বী কিন্তু প্রথম থেকে কিন্তু উনি স্টিল নাও ডিফেন্ডারের কাজ করতেছেন, যিনি সবসময় পিছন থেকে আসছেন, কিন্তু আবারও না। আমার মনে হচ্ছে সাহেদ ভাই এটা কোনো হাডুডুডু চলতেছে না, মানে রেসলিং চলতেছে অনেক সময় দেখা যায়। হ্যাঁ ভাই ঠিক আছে, এটা ডাব্লিউডাব্লিউ না ভাই, এটা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। চিনি ভাই। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো শেয়ার করেন নাই তারা অন্যরা সুযোগ করে দেউকা শেয়ার করিয়া। আমরা সিলেট টু লন্ডন চ্যানেল তনে যারা প্রবাসে আছেন তারা লাইভটা শেয়ার দেউকা, শেয়ার দিয়ে অন্যরা দেখা সুযোগ করে দেউকা। ধন্যবাদ। আর কে কোন জায়গা থেকে দেখরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আপনারা আবারও দেখতে পাচ্ছেন সেই টান টান উত্তেজনাপূর্ণ হাডুডুডু টুর্নামেন্ট খেলা কিন্তু চলতেছে। আনলিমিটেড সার্ভিস দেখতেই পাচ্ছেন। আবারও ডান দিক দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু আমি আগেই বলেছিলাম মোটা শরীরের অধিকারী, ওনাকে টাচ করে ওনাকে কোনো কিছুতেই আটকাতে পারবেন না। আপনারা যারা এই ছয় বারুদের হয়ে যারা খেলতেছেন, একজনেরও কিন্তু সুস্বাস্থ্য ভালো না, সবার কিন্তু কঙ্কাল দেহের অধিকারী, সবাই কিন্তু পারতেছেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আবারও সেই প্রাণবন্ত ম্যাচ, আবারও একজন খেলোয়াড়ের পরিবর্তন। দেখা যাক কি হয়। উনি কিছুটা পায়ে আঘাতপ্রাপ্ত, দেখা যাক। এই বিশেষ করে জাপা গণকল্যাণ যুব সংঘ এর প্লেয়ারবৃন্দ কিন্তু দেখতেই পাচ্ছেন, ওনাদের সাথে ওনাদের রুমও কিন্তু এড়াতে পারছেন না, বা শরীরের পশমও কিন্তু ধরতে পারতেছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেও কিন্তু শেষ পর্যন্ত লড়াই যাচ্ছেন। এই যে 2 নম্বর জার্সি পরিণত ছয় বারুদের হয়ে যিনি খেলতেছেন, অত্যন্ত বারুদের সাথে উনি খেলতেছেন। শাহ আলম ভাই, আপনি কাতার তনে দেখরা কিলা লাগের ভাই, বালা লাগেননি?
আমি আগেই বলেছিলাম নেটওয়ার্ক ঠিক আছে নি ক্লিয়ার আমি আগেই বলেছিলাম যে এইভাবে আপনারা যেভাবে খেলতেছেন এবং আমি দেখতেই পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে জাপা গণকল্যাণ যুব সংঘ এ এবং সয় ভারতের প্লেয়ারবৃন্দ কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মাধ্যমে আপনি খেলতেছেন। আপনাদের আবারও আপনাদেরকে জানিয়ে দেই আবারও দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সরাসরি লাইভ সম্প্রচার চলতেছে। দেখা যাক জাপা গণকল্যাণ যুব সংঘের প্লেয়ারবৃন্দ কিন্তু শরীরের পশমও কিন্তু লড়াতে পারতেছেন না। দেখা যাক কি হয়, আবারও দেখা যাক, খুব সুন্দর টান টান উত্তেজনা। দেখা যাক কি হয়, খেলার ফলাফল। আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু এই প্রথম কিন্তু সয় ভারতের হয়ে যিনি খেলতেছেন প্রথম একজন প্লেয়ারকে কিন্তু আটকালেন, দ্বিতীয়বারে আটকালেন। দেখা যাক ওনাদের শরীরে কিন্তু সেই ভারতের মধ্যে পাওয়ার কিন্তু চলে আসছে। দেখা যাক সেই ভারতের পাওয়ার কিন্তু ওনাদের মধ্যে এসে গেছে। আবারও দেখা যাক, আবারও আটকে, কিন্তু না, আমি আগেই বলেছিলাম এখানে কোনো রেসলিং নয়, এটা খুব সুন্দরভাবে খেলতেছেন। এবং আমি আবারও বলতেছি আজকের এই প্রধান অতিথি হিসাবে আজকের এই খেলাকে যিনি মঞ্চে আলোকিত করেছেন জনাব হাজি আতিকুল হক আতিক, 9 নং দাঁতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক, রাখালগঞ্জ কেসি চৌবিদল ম্যানেজিং কমিটির শিক্ষণের সংঘ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। উনি কিন্তু আমাদের মাঠের ঠিক কিন্তু ওই পাশে আছেন। আবারও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু অতিরিক্ত খেলা, 2 মিনিটের খেলা। আবারও দেখা যাক, আমি আগেই বলতেছি খেলার ফলাফল কিন্তু তেমন একটি ভালো না। সয় ভারতের হয়ে যারা খেলতেছেন অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু এই পরিশ্রমের ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিশ্রমের ফসল হিসাবে যিনি খেলতেছেন উনি দেখতেই পাচ্ছেন। এবং আপনারা আমাদের সাথেই থাকুন এবং সিলেক্ট টু লন্ডনের সাথেই থাকুন। অবশ্যই আপনারা শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আপনারা আমাদের সাথেই থাকুন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। এবং খেলার লাস্ট এবং শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। জাপা গণকল্যাণ যুব সংঘ এর অধিক পয়েন্ট এখন পর্যন্ত খুব সুন্দরভাবে খেলা উপহার দিয়ে যাচ্ছেন। আমি আবারও বলতেছি আজকের এই খেলার বিশেষ রাখালগঞ্জ এলাকাবাসীর যৌথ উদ্যোগে হাডুডু টুর্নামেন্টের আজকের এই খেলা যিনি প্রথম পুরস্কার দিবেন তিনি হচ্ছেন একটি উন্নত মানের একটি ফ্রিজ দান করবেন। তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, 9 নং দাঁতপুর ইউনিয়নের হেল্পিং হ্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা, মাস্টার প্লাজার স্বতন্ত্রকারী, বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী কল্যাণ গ্রুপের সভাপতি, আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ এ মনসুর আহমদ। দ্বিতীয় পুরস্কার যিনি দিবেন 24 ইঞ্চি LED টেলিভিশন বিশিষ্ট ক্রীড়াবিদ ব্যক্তিত্ব, 9 নং দাউদপুর ইউনিয়নের হেল্পিং হ্যান্ড গ্রুপের 8 নং ওয়ার্ডের পরিচালক, মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের উপদেষ্টা, বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী গ্রুপের সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফয়সল ভাই, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আজকের এই খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকের এই রাখালগঞ্জে এই বিশাল হাডুডুডু প্রতিযোগিতার মতো একটি বাংলাদেশের জাতীয় খেলা, যেটি আমরা আশা করতেছি আগামী দিন হয়তো এই মাঠে আগামী সেমিফাইনাল, ফাইনাল খেলা হয়তো বর্ষসেরা, দেশ সেরা প্লেয়ারবৃন্দ কিন্তু এখানে খেলতে পারেন আমরা আশা করতেছি। এই খেলাটি আজকের এই পর্দা উঠল এবং রেফারির বাঁশির মধ্য দিয়ে কিন্তু আজকের এই খেলাটির পরিসমাপ্তি ঘটল। আবারও সেই পরিসমাপ্তি ঘটল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও বলি যে আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবিলা করেছিল তারা হলো জাপা গণকল্যাণ যুব সংঘ এর এবং সয় ভারত মধ্যকার খেলা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই খেলাটি বিজয় লাভ করেন জাপা গণকল্যাণ যুব পরিষদের প্লেয়ারবৃন্দ কিন্তু যোগ করেন। এ পর্যায়ে
খেলার শেষ প্রান্তে এবং আমরা আবারও আমরা দেখতে পাচ্ছেন এবং অবশ্যই আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শকের মুখরিত রাখালগঞ্জ বাজারের যে সুন্দর আজকের এই খেলাটি আপনারা উপভোগ করেছেন সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন এবং সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পোস্টার রয়েছে রাখালগঞ্জ বাজারের এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল হাডুডু টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষকতা করেছেন এবং যারা পুরস্কারের মাধ্যমে সহযোগিতা করেছেন এবং অনেকেই কিন্তু এখানে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আসছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আমি এ পর্যায়ে সায়েদ ভাইকে আমি অনুরোধ করব, বিশেষ করে আমরা আজকের এই অতিথি মহোদয়ের কাছে আমরা ইনশাল্লাহ যাব, দেখা যাক কি হয়। আবারও সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারার আমরা লগেতা হোকা আপনারা দেখাইমু আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দর কাছ থেকে কিন্তু ক্রেস্ট প্রদান আপনারা দেখবা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে আজকের এই খেলার দেখতে পারবা ইনশাল্লাহ আপনারা আমরা লগেতা হোকা। আলহাজ শামসুজ্জামান কবির সাহেবের পক্ষে বিশেষ অতিথির পক্ষে আজকে পুরস্কার গ্রহণ করবেন জনাব মঞ্জুর আহমেদ সাহেব এবং আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব আখলাকুল মাওলা বাহার সাহেবের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন অত্র খেলার সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাদির হোসেন লিটন সাহেব। আজকের প্রধান অতিথির পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করবেন আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আতিকুল হক আতিক পুরস্কার গ্রহণ করছেন আজকের খেলার সহসভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুর আহমেদ সাহেব এবং সহসাধারণ সম্পাদক নাদির হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেবুল আহমদ সাহেবের হাত থেকে পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করছেন জনাব আলহাজ আতিকুল হক আতিক সাহেব। আজকের ম্যান অব দি ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাপা গণকল্যাণ যুব সংঘের দলীয় অধিনায়ক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন মুরাদ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ খালকুজ্জামান সাহেবের কাছ থেকে। ম্যান অব দি ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাপা গণকল্যাণ যুব সংঘের দলীয় অধিনায়ক জনাব আলতাফ হোসেন মুরাদ সাহেবকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ খলকুজ্জামান সাহেবের হাত থেকে ম্যান অব দি ম্যাচ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আজকে খেলা যারা উপভোগ করেছেন সকলকে প্রথমে অভিনন্দন জ্ঞাপন করছি, একবারে শেষ মুহূর্তে অভিনন্দন জ্ঞাপন করছি প্রথম পুরস্কারদাতা জনাব মোহাম্মদ এম মনসুর সাহেব এবং দ্বিতীয় পুরস্কারদাতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফয়সল সাহেবকে। অভিনন্দন জ্ঞাপন করছি অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আতিকুল হক আতিক সাহেব এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ শামসুজ্জামান কবির সাহেব এবং জনাব আখলাকুল মাওলা বাহার সাহেবকে মূল্যবান সময় ব্যয় করে আজকের খেলা উপভোগ করার জন্য এবারে বক্তব্য রাখবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের খেলা কার্যকরী কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুর আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে শুভ উদ্বোধনী হাডুডু প্রতিযোগিতা সফলভাবে হয়েছে। আমাদের মাঝে অতিথি সকল রয়েছেন, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। যেহেতু আমাদের গ্রামে গঞ্জের এই হাডুডু জাতীয় খেলাকে আমরা অতি সহজে হারিয়ে ফেলেছি, এই কারণে যেহেতু আমরা এই টুর্নামেন্টকে মানে ফুটবল এবং ক্রিকেটের কারণে আমরা এই হাডুডু মানে পিছিয়ে গেছে, যার কারণে আমাদের গ্রামে গঞ্জে আমাদের অতিথি এবং প্রবাসী দেশে বিদেশে ভাইরা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং এই হাডুডু আমরা রাখালগঞ্জ প্রতিষ্ঠিত করেছি এবং ধারাবাহিকতা শুরু হয়েছে এবং আজকে শুভ উদ্বোধনী খেলা হয়েছে। এই উদ্বোধনী এবং শুরু থেকে এবং সমাপ্ত পর্যন্ত
আমরা আশাবাদী আপনারা দেশে প্রবাসে যারা আছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আজকের এই সফলতা অর্জন করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সহযোগিতা এবং সুপরামর্শ দিয়ে যাবেন, আমি এই বলে বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন অত্র টুর্নামেন্টের কার্যকরী কমিটির সম্মানিত সহসভাপতি শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ খলকুজ্জামান সাহেব। দুঃখিত। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, অত্রলেখার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলতাফ হোসেন মুরাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাঙালির ঐতিহ্য হাডুডু খেলা, বাঙালির জাতীয় খেলা। আজকে হাডুডু খেলা আয়োজন করতে গিয়ে আমাদেরকে আমাদের প্রবাস থেকে অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন। বিশেষ করে প্রথম পুরস্কারদাতা জনাব এম মনসুর আহমদ, আমেরিকা প্রবাসী, দ্বিতীয় পুরস্কারদাতা এম ফয়সাল আহমদ সহ আরও আমাদের আজকের এই খেলা কার্যকারী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে এলাকার মুরব্বিয়ান যাদের সহযোগিতায় আজকের এই খেলা বিশেষ আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের এই খেলাকে সফল ও সার্থক করতে আমার এলাকার সম্মানিত দর্শকবৃন্দদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ দর্শক ছাড়া কোনো খেলার সফলতা হয় না। আমি আরও ধন্যবাদ জানাই আজকের এই প্রিন্ট মিডিয়ার আমার NTV ইউরোপ, সিলেট টু লন্ডন পেজ এবং SSN স্পোর্টস, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই খেলায় উপস্থিত হয়ে আমাদের খেলাকে সুন্দর ও সফল করার জন্য। ধন্যবাদ উপস্থিত সবাইকে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খেলার সমাপ্তি আমাদের আজকের এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলতাফ হোসেন মুরাদ সাহেবকে। অভিনন্দন জ্ঞাপন করে আজকে শেষ করছি SSN TV এবং সিলেট টু লন্ডন এবং NTVর আজকে দায়িত্বরত তারেকুর রহমান ভাই, সাইদ ভাই এবং জাকির ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের খেলার সমাপ্ত এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।